আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে এই ধরনের ফুলকো তেলের পিঠা বানাতে হয়। এটি আমাদের বাসায় তৈরি করা হয়েছিল, আর তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে দিই। আর মাত্র 4টি উপকরণ দিয়ে এই পিঠাটি বানাবো। তাহলে চলুন ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি শুরু করা যাক। তো এই পিঠাটি তৈরি করতে হলে প্রথমে যা লাগবে, আমি চাল বেটে নিচ্ছি। চাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। আর এগুলো হচ্ছে দেশি চাল, মানে আমাদের গ্রাম থেকে চালগুলো আনা হয়েছিল, কোনো রিফাইন করা চাল নয়। সরাসরি আমাদের ক্ষেতের যে চাউল থাকে সেই চাউল, আর সেগুলা দিয়ে খুব ভালো পিঠা হয়। আর তাই ভাবলাম এগুলা দিয়েই কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে পিঠা তৈরি করে ফেলি। তাই এগুলাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলাকে বেটে নিলাম। আর শিলপাটায় বাটা আমার খুবই ভালো লাগে, ব্লেন্ডার থেকে আমার এই বাটাটাই খুবই ভালো লাগে, কারণ এটাই পারফেক্টভাবে সুন্দরভাবে হয়। তো সবগুলো চাল বেটে নেওয়া হয়ে গেল, এবং কি কি উপকরণ দেওয়া হচ্ছে সেটি আপনারা একটু লক্ষ্য রাখুন। প্রথমে একটি ডিম ফেটে সেখানে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে ডিমের সাথে চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে। আর খেয়াল রাখবেন অবশ্যই এখানে কোনো পানি দিবেন না। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তো চিনি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে চিনিটি দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিনি, ডিম এবং চালের গুঁড়োকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ এগুলো হচ্ছে ভেজা চালের গুঁড়ো। আর বেশি শুকনো মনে হলে আপনারা দিতে পারবেন, অথবা ডিম ভেঙে আরেকটা দিতে পারেন, সেটা আপনাদের অপশনাল ইচ্ছে। তো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে না। তো এভাবে করে সবগুলো পিঠা মেখে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই পিঠাটি আপনারা খেয়েছেন কিনা এবং কেমন লাগে আপনাদের খেতে সেটাও জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর মধ্যে, অবশ্যই সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল করে। আমারও যে ভুল নেই তা না, সবাই ভুল করে। তো ভুল মানুষেরই হয়, আর সেজন্যই সব কিছু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি তেমন কিছু মনে হয় তাহলে অবশ্যই ভুলটি ধরিয়ে দিবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে লিখে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো এভাবে করে মেখে নেওয়ার পর পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এভাবে উল্টে পাল্টিয়ে তারপর পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর আমি এটার জন্য লোহার কড়াইয়া ব্যবহার করছি, কারণ লোহার কড়াইয়াতে এই পিঠাগুলো সুন্দরভাবে হয়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে গেছে পিঠাগুলো, দেখতে অনেক দারুণ লাগছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। এভাবে করে সবগুলো পিঠা ভেজে নেব, এবং ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখানো হবে। তো প্রথম পিঠাটি কিন্তু আমার ফুলেনি, কারণ প্রথম পিঠাটি তেলের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু তেলটা বেশি গরম হয়নি। আর যখন তেলটা গরম হয়েছে তখন এর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। তাই আপনারা যখন করবেন তখন অবশ্যই তেলটিকে ভালোভাবে গরম করে নেবেন। আমার পরের পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করে একটি খামির তৈরি করা আছে, আর এখানে কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি যাতে আমার দিতে অনেক সুবিধা হয়।
বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মজাদার সেই তেলের পিঠা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।